একই ফ্রেমে তৃণমূল সাংসদ সৌগত রায় এবং জয়ন্ত সিং। এই নিয়ে সাংসদ সৌগত রায়কে 5 কথা শুনিয়ে দিলেন মদন মিত্র। 80 বছর বয়স সৌগত বাবু, উনি কি পরিচয় না জেনেই হাত মিলিয়েছিলেন? সৌগত বাবু যদি জয়ন্তের পরিচয় না জেনে হাত মিলিয়ে থাকেন, তাহলে আমিও না জেনে হাত মিলিয়েছি। এই বয়সে ভোটে দাঁড়ানো নিয়ে সৌগতকে খোঁচা মদন মিত্র। সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়ে গেল। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন, আমার এবারে শেষবারের জন্য মাটির পর মাটি দিতে হবে, আর লাগবে না। তো সৌগতদার 80 বছর বয়স, 80 বছরের একজন মানুষকে তো আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জৈন বলে ছেলেটাকে সমাজবিরোধী বলেছিলেন, কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলেমেয়েরা এসেছিল ছবি দিয়ে, এই যে সৌগত রায় জড়িয়ে হ্যান্ডশেক করছেন, এইটা কি সমাজ বিরোধীদের আলিঙ্গন? যে দুদিকে সমাজ বিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে? নাকি সৌগত রায় বুঝতে পারেননি? উনি যদি না বুঝতে পারেন, তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারিনি। আমিও না বুঝে না জেনেই ওদের সঙ্গে ছবিটা তুলেছি। সাংসদ গিয়েছিলেন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে, কিন্তু কি শুনতে হলো ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে? বৃদ্ধ ভাতার নামে তোলাবাজি। সাংসদের সামনে ক্ষোভ উগরে দিলেন দলেরই কর্মী। 10 জুলাই উত্তর 24 পরগনা বাগদা বিধানসভায় উপনির্বাচন। ভোটের পরিকল্পনা নিয়ে বাগদায় বয়রা গ্রাম পঞ্চায়েত ও আশারু গ্রাম পঞ্চায়েতে বুথ স্তরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আশারু পঞ্চায়েতে 219 নম্বর বুথের কর্মী পার্থ ভৌমিকের সামনে বাগদার নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তার অভিযোগ, নেতৃত্বের সঙ্গে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ নেই। বৃদ্ধ ভাতার নামে টাকা তোলাবাজির অভিযোগ দলেরই কর্মী। লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা প্রকল্পের ক্ষেত্রে টাকা তোলা হচ্ছে, কাজ করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। নিশ্চিতভাবে এইটা বলতে পারি যে এরকম দুর্নীতির সঙ্গে যুক্ত কিছু মানুষ আছে, আমাদের দলীয় স্তরেই আছে। আমি দলকে বলেছি, দল যথাযথ ব্যবস্থা নেবে। তাদের নাম আমি দলকেই জানাবো এবং দল তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি মনে করি। তারা আমাদের দলেরই সমর্থক। অভিযুক্তদের নামে তালিকা তৈরি করে দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাংসদের। বাগদার মানুষকে আশ্বস্ত করতে চাই, যে লোকেরা তৃণমূলের নাম করে এসব করেছে, তাদের আর যেখানেই জায়গা হোক তৃণমূলে জায়গা হবে না। এবং কর্মীরা তার জন্য উৎফুল্ল। আপনি দেখছেন কীরমভাবে তাদের বহিঃপ্রকাশ ঘটছে। তারা মনের আনন্দে এখন তৃণমূল কংগ্রেসটা করছে। উপনির্বাচনের আগে একেবারে বুথ স্তরের দলীয় কর্মীর কাছ থেকে এমন অভিযোগ। স্বভাবতই অস্বস্তিতে পড়ে যান তৃণমূল জেলা নেতৃত্ব। এখন অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা তার অপেক্ষায় এলাকার কর্মীরা। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কড়া সুরক্ষা বলয় গ্যাংস্টার সুবোধ সিংকে আসানসোল কোর্টে পেশ। তদন্তকারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার বাড়তি নিরাপত্তা সুবোধকে ছাড়ানোর চেষ্টা করতে পারে তার সঙ্গীরা। আশঙ্কা তদন্তকারীদের, যদিও সিআইটিকে কোনো হুমকি দেয়নি বলে কোর্টে ঢোকার মুখে জানিয়েছে গ্যাংস্টার সুবোধ। বুলডোজারে সাফ হয়েছে ফুটপাত, কিন্তু বাস স্ট্যান্ডে এখনো জবরদখল। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যাত্রী শেডে বেদখলের অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও উদাসীন পুরসভা। ক্ষতিপূরণের দাবিতে কারখানার গেটের বাইরে বিক্ষোভ। হলদিয়া পুরসভার শ্রীকৃষ্ণপুরে কারখানার বাইরে বিক্ষোভ। 3রা জুন হায়দ্রাবাদে কারখানার হেড অফিসে কর্মরত অবস্থায় মৃত্যু হয় হলদিয়ার এক পরিযায়ী শ্রমিকের।